হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এখন দেখো সকালে চাটা খাচ্ছি, তো এই বিস্কুট দিয়ে খাচ্ছি, এটাও দেখাচ্ছিলাম একটু। আর এখানে অনেক রকম বিস্কুট রয়েছে, ওই বিস্কুটটা আমার বেশি পছন্দ। চলো একটু পরে আসছি। তো এখন দেখো আমার বিল্লুরা এখানে বসে আছে, আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, ভাত টাত খেয়ে নিয়েছি। ভাত টাত খাওয়ার পরে একটু শীত শীত করছে, আর আমি একা খাইনি, আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর এখন দেখো রেডি হয়েছে, কারণ ও এক জায়গায় যাবে, সেই জন্য রেডি হয়েছে। আর ব্যাগটা দেখাচ্ছে, তো ওকে পুরোপুরি রেডি করে দিয়েছি। তো এখনও যাবে একটুখানি ঘুরতে, ঘুরে আসবে। আর ও স্নান টান করে ওকে খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। তো চলো এবার আমি কাজ টাজ করবো, কাজ গোছাবো, গুছিয়ে টুছিয়ে দেখি আর কি করা যায়। আর ও আমার সোনা, আমার সোনা বাচ্চা। ঠিক আছে, রানু ঘুমাচ্ছে, রানুকে দেখেছে, রানুকে ওপরে উঠিয়ে দাও। আমি তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে? এখন দেখো আমি বিল্লুদের খেতে দিয়ে দিয়েছি। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, ওদের মানে কোনো রকম একটু জামা করে ওদের পরিয়ে দিয়েছি, কারণ ওদের জন্য জামা কিনবো, এখনও কেনা হয়নি, জামাটা কিনবো। আর এখানে দেখো কিছু গামলা টামলা, প্রেশার কুকার রয়েছে, আর তারপরে মানে এক গামলা কী বলে ওটাকে, বোতল। হ্যাঁ, কালকে ওই বোতলগুলো ভেবেছিলাম ভরবো, কিন্তু ভরা হয়নি, শরীরটা ভালো লাগছিলো না। সব দিন তো আসলে শরীরটা একরকম যায় না, সেই কারণে তো ভালো লাগছিলো না বলে ভরিনি, মানে কালকে জলই ভরিনি। তো সেই জন্য সকালবেলা ওই অতগুলো সব বোতল টোতল ভরে গুছিয়ে নিয়েছি। এখন সব বোতলগুলো জায়গায় রেখে দেবো। আর এই যে শীতকাল পড়ছে এখন, মানে কি বলো তো, শীতকাল পড়ছে, ফ্রিজটা না চালালেও আমি কিন্তু বোতলগুলো ভরে রাখবো। ফ্রিজটা চালাবো না, কারণ ঠান্ডা জল খাবো না শীতের সময়, সেই কারণে। আর বিল্লুর এখন খাচ্ছে, দেখতে পাচ্ছ, জামা পরে ওরা ভাত খাচ্ছে, কত কিউট লাগছে তো দেখতে। আর উপরে দেখো এই যে একজন বসে আছে, ও ওপরেই খাচ্ছে, ও খেতে চাইছিল না ভাত, নিচে ওকে নামছিল না, খেতে চাইছিল। তো এখন দেখো আমার অনেকটাই কাজ হয়ে গেছে। বিছানাটা তো গোছানো আগে থেকেই ছিল, তোমরা দেখেছিলে, বিছানাটা এই মাত্র ঝাড়লাম, ওদের খাওয়া দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়েও গেছে। পুরোটা খেতে পারিনি ওরা, বাকিটা রয়েছে, আমি ততক্ষণ তো আর ওয়েট করতে পারবো না, ওরা যতটা খাবার খেয়েছে এখন ওদের আপাতত খিদে পাবে না। আর অনেকটা ভাতই এখনও রয়েছে, ওরা পরে আসলে কী বলো তো, ওরা পরে মানে ওদের সব মানে ওদের প্রথম থেকে আমি দেখছি, ওদের যখনই খাওয়া দিই অল্প একটু খায়, তারপর আর খায় না, তারপরে কী করে খেলা করে আর খায়, খেলা করে আর খায়, টুকটুক করে একটু খায় আর খেলা করে। তো ওটাই ওরা করবে, কিন্তু তার জন্য তার সময়ের দরকার। তো আমি কী করেছি, ওরা যতটা খাবার খেয়েছে বাকিটা খাবার ওই যে দেখতে পাচ্ছ আকাশি কালার, এখানে চুপড়িটা ঢাকা দিয়ে ভালো করে রেখে দিয়েছি, যেহেতু মাছি উড়বে, সেই জন্য এইভাবে সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানটা গুছিয়ে টুছিয়ে ভালো করে পুরোটা মুছে নিয়েছি, দেখো এখানটা ভালো করে গুছিয়ে টুছিয়ে মুছে নিয়েছি। বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে ওদের আটকে দিয়েছি, ওদের খাওয়া তো হয়ে গেছে বললামই। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফ্যানটা চালালাম, শীত লাগছে, তাও ফ্যানটা তো চালাতেই হবে, নাহলে ঘরটা শুকাবে না, ঘরটা মুছবো। এখন ঘর মোছার জল নিয়ে এসেছি, ফিনাইল দিয়ে ঘরটা মুছবো। ঘরটা মুছে নিয়ে আজকে ভাবছি একটু আলু মাখা ডাল, আর নাহলে যে কোনো একরকম তরকারি, আর ভাতটাই করবো। ভাত এখনও কালকের অনেকটাই রয়েছে। তো এখন কটা বাজে আমি জানি না, হয়তো 12টা, একদম পাক্কা 12টা, 11:59, 12টা পুরো পাক্কা। তো এখন এবার ঘরটা মুছে আমি স্নান করে ওই একটা তরকারি ভাত করব, আর নাহলে একটা আলু মাখা ডাল আর ভাত, এটাই যে কোনো একটা যাই করব। তোমাদের একটু পরেই করব, আমি স্নান টান করে এসে করব, দেখাবো। বেশি সময় লাগবে না, ভাত হতে আর কতক্ষণ লাগবে, আর একটা তরকারি হতে বা কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি যাবো স্নান করতে, এবার ঘরটা মুছে। দেখো এখানটাও সব কিছু গোছানো, গ্যাস মুছে নিয়েছি, এখানটা গুছিয়ে টুছিয়ে রেখেছি। ভাতটা দেখো অনেকটা ভাত রয়েছে, তোমরা দেখো, এই দেখো এক হাঁড়ি ভাত এখনো রয়েছে। আসলে কালকে ঠিকভাবে খাওয়া হয়নি, সেই জন্য। আর এইগুলো ডাস্টবিনে ফেলা হয়নি, এগুলো ফেলে দেবো, নাহলে দেখো সবই গোছানো। জলের বোতলগুলো ভরেছিলাম, গুছিয়ে নিয়েছি। বাসন টাসন মেজে আবার বাসন টাসনগুলো গুছিয়েও রাখা হয়ে গেছে। এই দেখো এখানে কটা বাসন রয়েছে যেগুলো ঘরের জল ঝরার জন্য রাখি, সেইগুলোই রয়েছে, নাহলে সব কিছু নিট অ্যান্ড ক্লিন। জামা প্যান্ট কেচে নিয়েছি, উপরে মেলে দিয়েছি, সব কিছু গোছানো গাছানো একদম নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছ ফিনাইলগুলো জল নিয়ে এসেছি, এখানটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। এবারে আমি যাব ঘরটা মুছে নেবো। তো ঘরটা মুছে নিয়ে চলো একেবারে স্নান টান করে এসে তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে? ওই যে আজকে ভেবেছিলাম
আলু মাখা ডাল করব, কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর আমার স্নান টান করা হয়ে গেছে। মাথার থেকে তোয়ালিটা এখনও খুলিনি, কারণ চুল ছেড়ে রান্না করতে আমার না একদম ভালো লাগে না। তো ভাতটা বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারে করবো হচ্ছে তরকারি। এখানে করছি হচ্ছে, ভেবেছিলাম আলু মাখা ডাল করব, কিন্তু ভাবলাম যে না, চলো এখানে শশা একটু কেটেছি খাওয়ার জন্য। আর তো ভাবলাম যে না, এই কচুটাই রান্না করি, গাটি কচু, তবে বড় বড় সাইজ, ছোলার ডাল দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করে নেবো। বেশি ঝোল ফোল করবো না, একটু মাখা মাখা করে মানে কি বলে, ছোলার ডাল দিয়ে তরকারিটা বানিয়ে নেবো। প্রেশার কুকার এই কারণে করছি, কারণ খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। আমি একটু কষিয়ে কাশিয়ে করি, তো কষা টষানো হয়ে গেলে ঝটপট করে অল্প একটুখানি ঝোল দিয়ে দেবো, তরকারিটা হয়ে যাবে। আর পেঁয়াজটা কেটে এখানটা রেখে, যেহেতু গ্যাসটা আমার পরিষ্কার মোছা আছে, ওই জন্য এখানটা রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার তো স্নান করা হয়ে গেছে, তোমাদের বললাম। তো এখন দেখো, সন্ধ্যাবেলা আমি বানিয়েছিলাম রুটি বানিয়েছি, প্লাস পরোটাও বানিয়েছি। দেখো, পরোটা বানিয়েছি, কিছু রুটিও বানিয়েছি, আর আমার মেয়ের জন্য একটা চিনি রুটি বানিয়েছি। চিনি রুটিটা এখানেই আছে, ঢাকা পড়ে গেছে নিচের দিকে। তো আর এখানে রয়েছে, আজকে যে তরকারিটা করেছিলাম সেটা রয়েছে, একটু পরোটা রুটি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, ওই জন্য করেছি। আর একটু মাংস তরকারিটাও রয়েছে, ওই যে ওখানটায় চুপড়ি ঢাকা দেওয়া মাংস তরকারিটাও রয়েছে, গরম করে নিয়ে এসেছি। তো দুটো তরকারি দিয়ে অল্প অল্প করে একটু খাবো, খেয়েটে আর কি শোবো আজকে, আর ভাত খাবো না আজকে, ইচ্ছে হলো তাই। আর বাকি ভিডিও তোমাদের সাথে একটু পরে কথা বলছি, ঠিক আছে? আর দাঁড়াও, আর একটা কথা আমি বলে দিই, শেয়ার করার মতো না সেরকম কিছু নেই। কেন বলি, আর অন্য দিন আমি সন্ধ্যের কাজটা একটু দেরি করে করি, কিন্তু আজকে সন্ধ্যের কাজটা কদিন আগে যেরকম তাড়াতাড়ি করছিলাম, মানে সন্ধ্যের দিকে কমপ্লিট করে নিচ্ছিলাম, 5-5:30টার মধ্যে আমার কাজবাজ সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছিলো, ওরকম করে নিয়েছি। আর নাহলে এই 2-3 দিন কী করছিলাম, সন্ধ্যের কাজটা আমি সেই রাত 8টা, 8:30, 9টা, 9:30টার দিকে করছিলাম। তো আজকে কি করেছি, আমার বিল্লুদের খাবার বানিয়ে, খাবারটা বসিয়ে, বাসন টাসন গুছিয়ে, যা জামা প্যান্ট ছিল গুছিয়ে নিয়েছি, নিয়ে রুটিটা করতে বসেছিলাম। রুটি করলাম, পরেটা হলো, একটা চিনি রুটি বানিয়েছি, সব 3 রকম মিলিয়ে আর কি করেছি। আর এখন খাবো, সেই জন্য ভাবলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিয়ে ভিডিওটা এন্ড করে নেওয়াটাই বেটার হবে, কারণ কি, আর শেয়ার করার মতো কিছু নেই, আর আমি আর কোনো কাজ করবও না। খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়েকে ঘুম পাড়িয়ে, ভিডিওর কিছু কাজ আছে এডিট করে আমি ঘুমাবো, ঠিক আছে? তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে, ঠিক আছে? টাটা।